আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা যুবদল নেতার হাসপাতালে মৃত্যু। একই পথে আর যেন কেউ পা না বাড়ায় বললেন জামায়াতের আমির। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বললেন নূর। এবং সর্বশেষ জানাবো, ইনকিলাব মঞ্চকে শিক্ষা ভবন মোড়ে আটকে দিল পুলিশ, একদিনের আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা যুবদল নেতার হাসপাতালে মৃত্যু। কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা তহিদুল ইসলাম নামের এক যুবদল নেতার হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহত তহিদুল ইসলাম কুমিল্লার সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে। তিনি পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। নিহতের চাচাতো ভাই রবিউল ইসলাম জানান, বাবার কুলখানে অনুষ্ঠানের জন্য চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার বাড়িতে আসেন তহিদুল। দিনগত রাত 2:30টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যান। পরে তাকে নিয়ে একাধিকবার বাড়িসহ বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। বেলা 11টার পর পুলিশের পক্ষ থেকে ফোন করে জানানো হয় তহিদুল অসুস্থ, দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আসার জন্য বলা হয়। 12:30টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনারুল হক বলেন, বৃহস্পতিবার রাত 2:30টার দিকে তহিদুলকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেন। শুক্রবার দুপুরে জানতে পারি সে মারা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্তপূর্বক এই ঘটনার বিচার দাবি করছি। একই পথে আর যেন কেউ পা না বাড়ায় বললেন জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, হঠকারিতা ফ্যাসিজম দুনিয়া ও আখিরাতে কারোর জন্য কল্যাণকর নয়। তিনি বলেন, একটি সময় আপনজনকে বিদায় দিতে পারবো না, বিদায় নিতে পারবো না, সবার সঙ্গে দোয়াও করতে পারবো না, এমন ভয়াবহ পরিস্থিতি করা হয়েছিল। এমন পরিবেশ যেন আর ফিরে না আসে। জামায়াতের আমির বলেন, আমি দোয়া করি সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে গোটা জাতি যেন শিক্ষা নিতে পারে। একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। জামায়াতের আমির বলেন, আল্লাহর উত্তরাধিকার সূত্রে ও বৈবাহিক সূত্রে দুটি ধারা সৃষ্টি করেছেন। এর বাইরে রুহানিয়াতের আরেকটি ধারা পয়দা করেছেন। তবে রক্তের ঊর্ধ্বে ঈমানের সম্পর্ক। তিনি বলেন, যারা আল্লাহ তাআলার ইচ্ছাকে সম্মান করবে না, তাগুত ও নফসের তাড়নায় চলবে, তাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলা অত্যন্ত কঠিন। হাফেজা আসমা খাতুনের স্মৃতিচারণ করে জামায়াতের আমির বলেন, হাফেজা আসমা খাতুন আন্তরিক ও নিষ্ঠাবান ছিলেন। তিনি যা বিশ্বাস করেছেন তাই বলেছেন ও করেছেন। তিনি যেই যুগে সংগঠনের হাল ধরেছিলেন সেই যুগে তিনিই হাল ধরার মতো ছিলেন। মাত্র 10 জনকে নিয়ে কেন্দ্রীয় সংগঠনের কাজ শুরু করেছিলেন তিনি। এখন এই সংখ্যা 43,000। আমার বিশ্বাস এমন কেউ নেই তাকে শ্রদ্ধা করেন না। তিনি বলেন, উত্তম কর্ম মানুষকে স্মরণীয় করে রাখে। আমলদার মানুষ যখন কারো জন্য দোয়া করে, অল্প কথা বললেও সেটা হৃদয়ের ভেতরে পৌঁছে দেন আল্লাহ। আবার চতুর মানুষ যখন অনেক পেঁচিয়ে গুছিয়ে কথা বলে, তখন তা আসর ফেলে না। তাদের আমলের আসর এমন যা প্রতিফলিত হতো এবং মানুষ উপকৃত হতো। শফিকুর রহমান বলেন, তিনি একজন আদর্শ মা ছিলেন, একজন ভাগ্যবতী স্ত্রী ছিলেন, তিনি আদর্শ বোন ছিলেন এবং লাখ লাখ মানুষের আদর্শ ছিলেন। তার পরিবারের যে যেখানে আছেন সবাই দায়ী ইল্লাল্লাহ হিসেবে আছেন, এটা বিরল। তিনি বলেন, আজকের কথাগুলো শুধু সংগঠনের জন্য নয়, এই কথাগুলো উপস্থিত সাংবাদিক সহ গোটা জাতির জন্য, মানব জাতির জন্য। এরকম মানুষের পরিবারগুলোর এক একটি জান্নাতের টুকরা। পরিবারটি মজলুম ছিলেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, মারা যাওয়ার সময় তার সন্তানদের দেশে আসার সুযোগ ও পরিস্থিতি ছিল না। তার বাবা ও মাকে দেখার সুযোগ পাননি। যিনি তাকে দিন শিখিয়েছেন, মেন্টর ছিলেন, এই শহরে থেকেও পরিস্থিতির কারণে তার জানাজায় শরিক হতে পারেননি বলেও ভারাক্রান্ত হয়ে আফসোস করেন জামায়াতের আমির। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, যারা আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য কাজ করবে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগ জনগণের কথা চিন্তা করেনি, জুলাইয়ে দেশে গণহত্যা চালিয়েছে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখান থেকে তারা কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদের দোসর কাউকে রাজপথে মিছিল করতে দেখলে সবাই মিলে প্রতিহত করুন। ভারতকে বলবো, গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। গণ অধিকার পরিষদ সভাপতি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত সরকার দেশকে স্থিতিশীল করতে পারেনি। তাই যত দ্রুত সম্ভব একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন। এই সরকারকে জনগণের পালস বুঝে কাজ করতে হবে। আমরা চাই সামনে যে স্থানীয় জাতীয় নির্বাচন হবে সেখানে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের স্বজনরা অংশ নিয়ে গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
একাত্তরের মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ সেই চেতনাকে বিক্রি করে দেশে গণহত্যা চালিয়েছিল। গত ১৬ বছর মুক্তিযুদ্ধের চেতনার নাম করে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আমাদের খেয়াল রাখতে হবে ২৪-এর গণঅভ্যুত্থানকে পুঁজি করে নতুন করে ফ্যাসিবাদ কায়েম না হয়। গণ অধিকার পরিষদের আহত সম্পাদক রাশেদ খান বলেন, আহত যোদ্ধা ও শহীদ পরিবারের আক্ষেপ আমাদের ভাবাচ্ছে। সরকার ৬ মাসে কি করলো? এখনো তাদের ক্ষতিপূরণ দিতে পারলো না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা দেখছি না। গণহত্যার বিচার কি আওয়ামী লীগের অপরাধীদের জেলের বাইরে রেখে হবে? এখনো পুলিশ প্রশাসন সরকারে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বলেন, আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে। আমরা গণ অধিকার পরিষদ হুঁশিয়ারি দিচ্ছি, গণহত্যাকারী দলের কোনো সদস্যকে কোথাও পাওয়া গেলে আমরা প্রতিহত করব। ইনকিলাব মঞ্চকে শিক্ষা ভবন মোড়ে আটকে দিল পুলিশ, একদিনের আলটিমেটাম। জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত গণহত্যায় জড়িত পুলিশ সদস্যের বিচার সহ ৫ দাবিতে একটি মিছিল নিয়ে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করতে গিয়েছিল ইনকিলাব মঞ্চ। কিন্তু শাহবাগ থানার সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন মোড়ে আসতেই সেই মিছিল আটকে দেয় পুলিশ। ঘটনাস্থলে দেখা যায় আগে থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল। উপস্থিত ছিল পুলিশের বিপুল সংখ্যক সদস্য, রাখা ছিল জল কামানো। ইনকিলাব মঞ্চের নেতারা মিছিল নিয়ে ব্যারিকেডের সামনে এলে পুলিশ তাদের আর সামনে যেতে দেয়নি। পরে ইনকিলাব মঞ্চের নেতারা সেখানেই স্লোগান দিতে থাকেন। বাধার মুখে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, পুলিশ ভাইয়েরা আমাদের আর সামনে যেতে দিচ্ছে না। তারা কথা দিয়েছে আমাদের ৫ দফা আগামীকাল আইজিপি মহোদয়ের কাছে পৌঁছে দেবে। আমরা নিশ্চিত হতে চাই আমাদের ৫ দফা আইজিপির কাছে গেছে এবং তারা এটি নিয়ে কাজ করবেন। তিনি আরও বলেন, যদি আগামীকাল সন্ধ্যা ৭টার মধ্যে এই বিষয়টি নিশ্চিত করা না হয় তাহলে কোনো কর্মসূচি ঘোষণা না দিয়ে আমরা পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় অবস্থান নেব। পরে সেখানে থাকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ইনকিলাব মঞ্চের ৫ দফা দাবির কাগজ তুলে দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের ৫ দফা দাবি হচ্ছে, জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সব পুলিশকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশের ছাত্রলীগের সব ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলি হওয়া পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের পার্বত্য চট্টগ্রামে বদলি করা বন্ধ করতে হবে। জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের পার্বত্য চট্টগ্রামে বদলি করা বন্ধ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।